একটা মেয়ের জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতা থাকে। তবে আমার কাছে মনে হয় একটা মেয়ের জীবনে মা হওয়া, একজন ভালো স্ত্রী হওয়া সবচাইতে বেশি পরিপূর্ণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে তখন একজন পরিপূর্ণ স্ত্রী, পরিপূর্ণ মা তখনই আমার মনে হয় যখন আমি আমার স্বামী, সন্তান, আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি। কারণ পরিবারের মানুষের এই ছোটো ছোটো চাওয়া পাওয়া থাকে, সেটা যদি আমি নিজে পূরণ করতে পারি তাহলে আমার নিজের থেকে অনেক সার্থকতা মনে হয়। কারণ পরিবারের সবাইকে হাসি খুশি রাখা, সবার কার কোনটা দরকার সবটাই চেয়ে রাখা, সেটি একটা মেয়ের জীবনে সবচাইতে বেশি পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। রোজা পায় শেষ মুহূর্তে, এখন তো আমরা কিছু পিঠা বানিয়ে রাখছি। গতকালকে বানাইছি ফুল পিঠা, আর আজকে বানাইতেছি শিরিষ পিঠা। তো সবাই মিলেমিশে একসাথে বানানোর নামটা হচ্ছে গ্রামের জীবন, গ্রামের সুখ, গ্রামের শান্তি। কারণ সবাই মিলে সব কিছু একসাথে করলে কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমন অনেক আনন্দ লাগে। কথায় তো আছে, 10 মিলে করি কাজ হারি জাতি নাহিলাস। কিছু কিছু কাজ সবাই মিলে একসাথে করলে কাজটা যেমন ভালো হয়, তেমন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। প্রতি বছরের মতো আজকেও আমি পিঠা বানাতে বসি, কারণ প্রত্যেক বছর তো আমি আমার বিয়ের পরের থেকে পিঠা বানিয়ে রাখি পরিবারের জন্য। কারণ পরিবারের সবাই ঈদের দিন যেহেতু শ্যামের সাথে অনেক ধরনের পিঠা সিঠা বানিয়ে ওদেরকে দেওয়া লাগে, তো আজকে আমি আবার ঠিক ওইরকম করে যেতেছি। কারণ কি, প্রত্যেক বছর যেহেতু করি, এই বছরটা কেন মিস দেবো? হয়তো একটু কষ্ট হবে, তারপরও তো ভালো। যে কোনো কাজ একদিন কষ্ট করে করলে সারা বছরে যেমন আরামসে খাওয়া যায়, ঠিক ওই রকমই এই পিঠাগুলো একদিন কষ্ট করে বানাইয়া শুকিয়ে রেখে দিলে সারা বছরও সংরক্ষণ করে রাখা যায়। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেকগুলো পিঠা বানাইছি। একা বানানো অবশ্যই, আমরা সবাই মিলে একসাথে বানিয়ে নিছি। তো এই ধরনের পিঠা বানাইতে হলে তো একটু খাটনির বিষয়। সিদ্ধ চালটি ভালো করে একটু ধুয়ে একটু ভিজিয়ে রেখে একটু রোদে শুকিয়ে নিছি। তারপরে একটু কাজটা সহজ হওয়ার জন্য মেশিনের থেকে একটু চুড়ে নিয়ে তারপরে সে শিলপাটে একটু বাইটা নিয়ে, তখন কাইটা একদম নিমাশা হয়ে গেছে। শিরিষের মধ্যে কাইটা দিলে পিঠার লাগিয়া এত সুন্দর হয়, মানে শুধু ঘুরাইলেই সারে, আর কোনো সমস্যা হয় না। মোটামুটি একজন এক এক রকমের অভিজ্ঞতা অনুসারে শিরিষ পিঠাগুলো বানিয়ে নিছে। কারণ কেউ এসে শিরিষে কাইটা দিয়ে দিতেছে, কেউ এসে পিঠা বানাইতেছে, কেউ বাপ দিতেছে। কারণ এই কাজ তো একা করা সম্ভব হয় না, সবাই মিলেমিশে একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমরা আবার শিরিষ পিঠা বানাইলে শুধু সাদা দিই না, কিছু কালারিং দিই। তা আমার ঘরে আবার বেশ একটা কিছু আসিল না, এই কারণে জর্দা রং ছিল, জর্দা রংটা আবার একটু দিয়ে দেন, একটু কালারটাও সুন্দর হয়েছে। সাদার সাথে জর্দা রঙের কালারটা কিন্তু অনেক সুন্দর। কালারটা আবার বেশি গাঢ় করি নাই, মিডিয়াম করছি, কারণ বেশি গাঢ় করলে আবার কালারটা বেশি গাঢ় হয়ে যায়। তো একটু কমে করছি। আমার কাছে তখনই ভালো লাগে যখন পরিবারের জন্য কিছু করতে পারি, যেন সবাই আমার একটা কাজে খুশি হয়, একটা জিনিস দেখলে ওরা সবাই খুশি হয়। এটাই আমার কাছে সবচাইতে ভালো। কারণ কি, আমি যে কোনোটা জিনিস যদি করি, পরিবারের সবাই যদি আনন্দ পায়, পছন্দ করে, আমার থেকে অনেকটাই ভালো লাগে। কারণ পরিবারের সবাইকে যদি খুশি রাখতে পারি, আমার থেকে অনেক ভালো লাগে। তা আমি তো একে একে সবগুলা শিরিষ পিঠা বাপাই নিতেছি, কারণ এগুলো বাপ দিতে আবার বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমার যেহেতু বাপ দেওয়া প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলো একে একে নামা নিতেছি, আবার কিছু বাপ দিতেছি। তো আমার মোটামুটি সব কিছু বাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ডিশের মধ্যে কইরা রোদে দিয়ে দিতেছি, কারণ এগুলো বানাইতে বানাইতে 11টার মতন বেজে গেছে। তো চাইতেছে যে একদিনের ভিতরে যেন এগুলো শুকিয়ে যায়, একদিনের ভিতরে এগুলো শুকিয়ে যায়, পিঠাগুলো অনেক ভালো হয়। আজকের আবহাওয়াটা অনেক ভালো, পিঠাগুলোর কাইটা এতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই।